জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে যোগদান শেষে রাজনীতিবিদ, হতাহতদের পরিবার এবং আমন্ত্রিত অতিথিরা বেরোচ্ছেন। সেই অনুষ্ঠান শেষে বের হয়ে তারা গণমাধ্যমে প্রতিক্রিয়াও জানাচ্ছেন। আমরা সরাসরি যাচ্ছি সেখানটায়। আমাদের সহকর্মী আরিফিন শাকিলও রয়েছেন সেখানে। না, অবশ্যই আমরা মনে করি এগুলি অন্তর্ভুক্ত থাকা দরকার। জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র এক জিনিস নয়, দুটি আলাদা জিনিস। আমরা জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করে যে যে বিষয়গুলোতে ঐক্যমত্যে পৌঁছেছেন ওই জায়গাগুলোর আদলে ওইভাবে জুলাই সনদ ঘোষিত হবে বলে আমরা আশাবাদী। আমরা একটু পরে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবো। না, আমরা দলের পক্ষ থেকে প্রতিক্রিয়া কথা বলছিলেন জমিয়তে উলামায়ের মহাসচিব জনাব আফিন্দি। আমরা চেষ্টা করছি যে বাকিদের সঙ্গে কথা বলবার এবং অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছেন তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করছি। আরফিন, একটু জানাবেন যে ইতিমধ্যেই কারা কারা আসলে বেরিয়েছেন, রাজনৈতিক দলের প্রতিনিধি যারা যোগ দিয়েছেন, বিশেষ করে বিএনপি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, তাদের তরফ থেকে এখন পর্যন্ত কোনো নেতৃবৃন্দকে বের হতে দেখেছেন কিনা? আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসলে কারা কারা দিয়েছেন ইতিমধ্যেই, তারা কি বলেছেন? রবিন, এখন পর্যন্ত আসলে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে অনেকের সঙ্গে আমাদের কথা বলার সুযোগ হয়েছে। জামাতে ইসলামের সঙ্গে কথা হয়েছে, হেফাজত ইসলামের যেটি যদিও রাজনৈতিক দল নয়, এর বাহিরে বাংলাদেশ এলডিপির সঙ্গে কথা হয়েছে। তারা যেমনটা বলছিলেন যে তারা আশা করেছিলেন যে গত 15 বছরের কিংবা গত কয়েক বছরের যেই নিপীড়ন হয়েছে সেই নিপীড়নের বিষয়ে জুলাই ঘোষণাপত্র স্পষ্ট লক্ষ্য থাকবে এবং সেখানে বিশেষ করে শাপলা চত্বরের ঘটনা নিয়ে তারা কথা বলছিলেন এবং বেশিরভাগ রাজনৈতিক দল বলছেন যারা তাদের যে দলীয় ফোরাম, সেই দলীয় ফোরামে সিদ্ধান্ত নিবে, তারপর এই বিষয় নিয়ে তাদের প্রতিক্রিয়া জানাবেন। তবে এখন পর্যন্ত বেশিরভাগ দলের পক্ষ থেকে আসলে ইতিবাচক আমরা সাড়া পেয়েছি এবং তারা স্বাগত জানিয়েছেন। যে তারা বলছেন দীর্ঘদিনের পর আসলে এটা নিয়ে অনেক ধরনের দোলাচল ছিল, অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছিল, সেটি কাটিয়ে প্রধান উপদেষ্টা যেটি ঘোষণা করেছেন তারা এটিকে গ্রহণ করছেন। তবে আগামীতে এই বিষয় নিয়ে আরো ব্যাখ্যা দেওয়ার জন্য তারা দলীয়ভাবে আসলে সিদ্ধান্ত নিয়ে তারা জানাবেন। এবং দেখতে পাচ্ছেন যে আসলে যেহেতু গণমাধ্যমের ব্যাপক উপস্থিতি, এরই মধ্যে মূল যে ফটক, সে ফটকও বন্ধ করে দেওয়া হয়েছে, যেহেতু সচিবালয় একেবারেই একটি নিরাপদ জায়গা থাকার কথা ছিল। তারপরও যারা বের হচ্ছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি, তারা বের হওয়ার পরে কথা বলবো। এখন পর্যন্ত জামাতে ইসলামের সঙ্গে আমাদের কথা হয়েছে, লেবার পার্টির সঙ্গে কথা বলা হয়েছে, বাংলাদেশ এলডিপির সাথে কথা বলা হয়েছে, হেফাজত ইসলামের সাথে কথা বলা হয়েছে, কিছুক্ষণ আগে জমিয়তে উলামায়ের সঙ্গে কথা বলছিলাম আমরা। এবং একটি কথাই তারা বারবার বলছেন যে এই ঘোষণাপত্রের মাধ্যমে জুলাই ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য, সেই ঐক্য আরেকবার প্রতিষ্ঠিত হয়েছে। এবং তারা বলছেন যে এর মাধ্যমে আমরা একটু, আমাদের সহকর্মী আকলাকুস সাফার রয়েছেন, একটু জানতে চাই জামাত ইসলামের সঙ্গে আপনার কথা হয়েছিল, তারা আসলে কি বলেছেন? জামাতে ইসলামের আব্দুল্লাহ তাহেরের সঙ্গে আমার কথা হচ্ছিল। তিনি যেটি বলেছেন সেটি হচ্ছে যে তারা এই ঘোষণাপত্রে হতাশ। তারা চেয়েছিলেন এই ঘোষণাপত্রটি সংবিধানের যে প্রিয়েম্বল আছে সেই প্রিয়েম্বলে সেটিকে অন্তর্ভুক্ত করা হবে, যেটিকে বলা হয়েছে পরবর্তী নির্বাচিত সরকার তারা যখন সংবিধান সংস্কারের ক্ষেত্রে তাদের যে তফসিলের কথা বলা হয়েছে সেই তফসিল অন্তর্ভুক্ত করার কথা তিনি বলেছেন। এছাড়াও তিনি বলেছেন যে নির্বাচনের একটি সুনির্দিষ্ট সময়সীমা আজ হয়তো বা ঘোষণা করা, এমন একটা এক্সপেকটেশনস তাদের ছিল, সেই এক্সপেকটেশনসটা তাদের পুরোপুরি পূরণ হয়নি, এমনটাই কিন্তু তারা বলেছেন। তখন আমরা অবশ্য জানতে চাচ্ছিলাম যে এই ঘোষণাপত্র নিয়ে আর কোনো অবজারভেশন আছেন কিনা। তখন তারা বলেছেন যে দলীয়ভাবে তারা পরবর্তীতে বিষয়টা জানাবেন। বেশিরভাগ রাজনৈতিক দলে তারা বলছেন দলীয় ফোরামে আলোচনা করে এটা বিষয়ে বিস্তারিত জানাবেন। এবং অনেকেই, আমরা যেটা বললাম যে ছোট ছোট যে রাজনৈতিক দলগুলো তারা অনেকে হতাশা প্রকাশ করেছেন। তারা বলছেন তারা যেসব বিষয় নিয়ে ঘোষণাপত্র থাকা দরকার ছিল বা তারা সাজেশন দিয়েছেন সেই বিষয়গুলো অনেকাংশে উপেক্ষিত হয়েছে। আপনার সঙ্গে এরকম কারো? যেমন আপনি দেখবেন যে এই ঘোষণাপত্র কিন্তু সবগুলোর যে ড্রাফট ছিল সেই ড্রাফট সবগুলো দলকে কিন্তু পাঠানো হয়েছিল এবং এটা কিন্তু 2 দফায় পাঠানো হয়েছে। এর আগে যখন পাঠানো হয়েছিল তখন কিন্তু সেই দলগুলো তারা কিন্তু বেশিরভাগই মতামত দিয়ে পাঠিয়েছিল এবং এরপর বেশিরভাগ মতামতই কিন্তু এসেছে। যে ড্রাফটটা পাঠানো হয়েছিল সেই ড্রাফটটা কিন্তু বেশিরভাগ দলের তখন পর্যন্ত মনোভূত হয়নি। এরপরে দলগুলো তারা নিজ থেকে বলেছিল যে তারা ঘোষণাপত্রে তারা প্রপোজ করবে, তখন কিন্তু সরকার সেই প্রপোজালটা নেয়নি। সরকার বলেছে যে তারা যে অলরেডি যে মতামতগুলো পেয়েছে সেই মতামতগুলোর উপর ভিত্তি করে তারা একটি ঘোষণাপত্র প্রস্তুত করে আবার পাঠাবে। এবং সবশেষ এই যে আজ যে ঘোষণাপত্রটি ঘোষণা করা হলো সেটি কিন্তু
কিন্তু পাঠানো হয়েছিল। আমরা দেখেছি যে বড় যে দলগুলো আছে তারা কিন্তু এটার মধ্যে বেশ কিছু ইনপুট তারা দিয়েছে এবং সেই ইনপুটগুলোর বেশিরভাগ এগুলোর যে বহিঃপ্রকাশ সেটা আজ হয়েছে কিনা এটা নিয়ে কিন্তু তারা বলেছেন যে তারা দলীয় ফোরামে আলোচনা করে কিন্তু আনুষ্ঠানিকভাবে তাদের যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়াটা জানাবেন। পরিষ্কার আখলাক ইসলাম, ধন্যবাদ। রবিন, মূলত রাজনৈতিক দলগুলো এখনো সবাই বের হননি, তারা বের হচ্ছেন যেহেতু অনেকেই বেরিয়েছেন, ফলে অনেকের এখনো বের হওয়া বাকি রয়েছে। আমরা যদি একটু ছবিতেও দেখাতে চাই, নিরাপত্তাজনিত কারণে আসলে মূল যে ফটক ছিল মণিপুরে পাড়ার সেই ফটকটা বন্ধ করে রাখা হয়েছে, যার ফলে এখন বাকিরা যারা ভিতরে ছিলেন তারা এখনো বের হচ্ছেন না এবং তারা বের হওয়ার পরপরই আমরা নিশ্চয়ই তার সঙ্গে কথা বলবো। এবং কিছুক্ষণ আগে লেবার পার্টির চেয়ারম্যান তার সঙ্গে কথা হচ্ছিল মোস্তাফিজুর রহমান ইরান, তিনি বলছেন যে তারা আসলে হতাশ হয়েছেন এই ঘোষণাপত্রের মাধ্যমে। তার বড় একটি কারণ তারা মনে করেছেন যে গত 15 বছরে তাদের যে তাদের উপর নিপীড়নের কথা বলা হয়েছে, তাদের উপরে যে নির্যাতন চালানো হয়েছে, কিংবা আরও শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন করেছেন তাদের যথাযথ আসলে মূল্যায়ন করা হয়নি। এবং তবুও তারা তাদের দলীয় ফোরামে তারা এই বিষয় নিয়ে তারা যেমন কথা বলবেন, তেমনি আগামীতে দলীয় তাদের জোটগতভাবে তারা এসব বিষয় নিয়ে কথা বলার কথা আমাদেরকে জানিয়েছেন। আমরা চেষ্টা করছি, আসলে বিএনপির প্রতিনিধি দল এখনো বের হননি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, তারা কিন্তু আজকের এই ঘোষণাপত্র অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। কিছুক্ষণ আগে সালাউদ্দিন আহমদের সঙ্গে আমাদের কথা হচ্ছিল, তারা বলছেন তারা আসলে বেরিয়ে আসলে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করবেন, এর আগে তারা আসলে মন্তব্য করতে রাজি হননি। আমরা অপেক্ষা করছি সেই জন্যই বিএনপি নেতৃবৃন্দ তারা আসবেন তাদের সঙ্গে কথা বলবার জন্য। এবং সেই সঙ্গে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ আছেন, তাদের বক্তব্য নিশ্চয়ই আপনার মাধ্যমেই আমরা জানার চেষ্টা করব।